সকাল সকাল কিন্তু উঠে পড়েছি। আর আজকে কিন্তু সকাল সকাল উঠে কিন্তু কাজ শুরু করে দিয়েছি। দিদি অসুস্থ হয়ে রয়েছে। দিদি ওর কাজ করতে পারছে না বলে কিন্তু দিদির হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছিলাম। দিদি কাজ করছে তবুও রান্নাবান্নাগুলো করছে। আর আমি কিন্তু ঘরের বিছানাগুলো তুলছি। আমি আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, বাড়িতে যেতে পারিনি। দিদির প্রচুর অসুস্থ হয়ে পড়েছে সেই কারণে। আর আজকে কটা রিপোর্ট বাকি আছে রিপোর্ট করার, সেগুলো তো করতে হবে, একা একা যেতে পারবে না, সেই কারণে কিন্তু আমরা আজকে রয়ে গেছি। আজকে আমরা বাড়িতে যাইনি। আর এখানে পুচকু সোনা দেখো কী করছে, মামা ভাগ্নি মিলে দুজনে মিলে কিন্তু শুরু করে দিয়েছে কাজ করা। পুচকু সোনার দিকে হাতে ব্রাশ নিয়ে কিন্তু খেলা করছে ব্রাশ করা বাদ দিয়ে। আর এখানে বড়বাবু কিন্তু ঘোমটা দিয়ে বসে আছে, চাদরের ঘোমটা। নতুন বউ তো, খুব ঠান্ডা লেগেছে। পুরুষ লোকের ঠান্ডা লাগছে বেশি, মেয়ে লোকের ঠান্ডা নেই। আমার তো ঠান্ডাই নেই, আর আমার বড়বাবুর বেশিই ঠান্ডা লাগছে। তাই আমি একটু বডি শডি দেখাচ্ছিলাম। আর এখানে কিন্তু কাজবাজ হয়ে গেছে, জামা কাপড় কাচাও হয়ে গেছে। কটা ভেজানো ছিল সেগুলো ভিজিয়ে কেচে কুচে কিন্তু আমরা স্নান করে কিন্তু হসপিটালে চলে এসেছি। দিদি, আমি, বউ আর তালি মশাই কিন্তু চারজনে মিলে কিন্তু চলে এসেছি হসপিটালে। তারপরে কিন্তু আমরা হসপিটালের ভেতরে চলে গেছি ডাক্তারের কাছে রিপোর্টটা দেখানোর জন্য। দিদি কিন্তু আগে আগে যাচ্ছিলো, আমরা তো চিনি না এখানে, তার জন্য কিন্তু দিদি যাচ্ছিলো আর আমরা দিদির পেছনে পেছনে যাচ্ছিলাম। তারপর এখানে ডাক্তারের কাছে রিপোর্টটা দেখাচ্ছিল। ডাক্তার তো বললো এখনও নাকি 3টে রিপোর্ট করতে হবে। তারপরে তো রিপোর্ট দেখাচ্ছিল। আর স্বাস্থ্যসাথীর কার্ড আছে কিনা দেখছিল, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড আছে কিন্তু দিদির তো নেই, হবে না অন্য কারোরটা। আর আধার কার্ড নিয়ে আসেনি, সেই কারণে আবার কিন্তু বড়বাবু গেছে আধার কার্ড নিয়ে আসতে। আধার কার্ড নিয়ে এসে দেখলো, তারপরে স্বাস্থ্যসাথীর কার্ড তো হবে না, যা আছে ক্যাশেই করতে হবে। আর এখানে কিন্তু 3টে রিপোর্ট লিখে দিয়েছে, একটা রিপোর্ট কিন্তু করতে গেছে। আর আমরা কিন্তু বাইরে বসে আছি। আর এখানে আমরা তিনজন বসেছিলাম, তার মশাই, আমি আর বড়বাবু। আর বড়বাবু কিন্তু এখানে খেলা করছিল চাবি নিয়ে, কোনো কাজ পাচ্ছে না তো কী করবে, তাই বাইকের চাবি নিয়ে কিন্তু খেলা শুরু করে দিয়েছে। এদিকে খেলা করতে করতে কিন্তু রিপোর্ট হয়ে গেল। একটা রিপোর্ট, এই যে একটা রিপোর্ট কিন্তু হয়ে গেছে ইসিজি, আর একটা আছে রক্ত রিপোর্টটা। রক্ত রিপোর্টও কিন্তু হয়ে গেছে। রক্ত নিচ্ছে মানে রক্ত রিপোর্ট, এটাও টেস্ট হয়ে যাবে। রক্ত রিপোর্ট করছিল, তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম, সবাই এখানে দেখছিল। আর দিদি তো ভয় পাচ্ছিল প্রচুর। আর এখানে লাইট মারতে বলেছিল, তাই কিন্তু বড় লাইট মারছিল। তাই কিন্তু রক্ত নিয়েছে, অনেকগুলো রক্ত। আবার দেখেই তো ভয় করছে। আর এইদিকে একটা অঘটন ঘটে গেল, না পায়ে তো ব্যথা, সে দেখিয়েছিলাম, তাই ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। ধুলোবালি লেগে আরও বেশি ওখানটায় রক্ত হয়ে যাচ্ছে, চামড়াটা উঠে উঠে, তাই কিন্তু ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। এখানে ডাক্তার বললো কিছু খাইয়ে আনতে দিদিকে, তাই কিন্তু আমরা চলে আসলাম কিছু খাওয়ার জন্য হোটেলে। তারপরে এখানে বড়বাবু, আমি একটু বলছিলাম যে তুমি এত পেটুক কেন, সবসময় খালি খেতেই থাকে। তাই আমি এখানে কিন্তু বড়বাবুর সাথে একটু ঝগড়া করে নিচ্ছিলাম। তারপরে এখানে দিদি অপারেশন হওয়ার জন্য নাইটি লাগবে, তাই কিন্তু নাইটি কিনে চলে এসেছে। আরেকটা রিপোর্ট বাকি ছিল তার জন্য। আর এখানে কিন্তু আরেকটা রিপোর্টের জন্য দিদিকেও কিন্তু নিয়ে চলে গেছে রিপোর্ট করানোর জন্য। লাস্টের রিপোর্ট করা হয়ে গেলে এখানে একটা বাচ্চা এসেছিলো, 21 দিনের, দমের কষ্ট হচ্ছিলো প্রচুর। দেখে তো খুবই ভয় পেয়ে গেছিলাম সত্যি। ওখানে যারা যারা ছিল সবাই ভয় পেয়ে গেছিলো, বাচ্চাটার খুবই সিরিয়াস অবস্থা। তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বাচ্চাটা যেন ঠিক হয়ে যায়। আর এখানে দেখো পুচকু সোনাকে রেখে গেছিলাম, তাই কিন্তু পুচকু সোনা এখানে কিন্তু মাকে দেখেই কিন্তু চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মা করে। মাকে ছাড়া কোনো দিন থাকে না তো, সেই কারণে কিন্তু ও রেগে রয়েছে। তারপরে এখানে দেখো, আমরা নিয়ে যাইনি বলে কত রাগ দেখাচ্ছে আমাদেরকে, কেন নিয়ে যাইনি। মামার তো বেশি করে রাগ দেখাচ্ছে, মামার ওপরে এই যে আমাদের কিন্তু সবারই রাগ দেখাচ্ছে। তারপরে দুপুরবেলা এখানে বড়বাবুর নাকে কি হয়েছে, সাদা সাদা, কে জানে। তোমাদের কাউকে কি এরকম হয়েছে? তোমাদের কারোর যদি এরকম হয়ে থাকে কমেন্ট করে জানিও। তারপরে কিন্তু এখানে দিদি কি লাগিয়ে দিল, কালো মতো চামড়া, নাকি শুকিয়ে গেলে চামড়ার মতো উঠে যায়, লাগিয়ে বসে আছে সুরবনাকার মতো। আমাকে খালি বলে আমি নাকি রূপচর্চা করি, ওকে করাই না, তাই আজকেও কিন্তু ওকে করিয়ে দিলাম। তারপরে তো ধুয়ে নিল। তারপরে এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলায় কিন্তু আমি মাথায় শ্যাম্পু করেছি, মাথায় প্রচুর ময়লা হয়ে গেছিলো। স্নান তো সকাল সকাল করে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল বলে আর কিন্তু করতে পারিনি, তাই কিন্তু সন্ধ্যাবেলাই করে নিয়েছি। প্রচুর মাথায় মানে নোংরা হয়েছে তো, সহ্য করতে পারছিলাম না, তার জন্য কিন্তু এখনই করে নিলাম।
আর এদিকে বড়বাবু তো ঘুমিয়েই যাচ্ছে মুষের মতো, ওঠার নাম নেই। এখানে সন্ধ্যা হয়ে গেছে, পুচকু ওঠে ডেকেছে, কিন্তু পুচকু সোনার ভাইকে মারধর করেছে নাকি মামা, তাই মামাকে কিন্তু ভাগ্নিও কিন্তু মারা শুরু করে দিয়েছে। কেন ওর ভাইকে মারলো সেই কারণে কিন্তু মামা ভাগ্নি দুজনে মারপিট করা শুরু করে দিয়েছে ওরা। আর এদিকে কিন্তু আমার চুল মানে ভিজেছিল, শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, তাই একটু চুলগুলো আরেকটু নাড়িয়ে শুকাচ্ছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে টাটা বাই, গুড নাইট সবাইকে। তোমরা সারাদিন কী করেছো জানাতে ভুলবে না।